হেই গাইস, দেখো আমাদের এই পাগল নাচ দেখতে দেখতে তোমাদের কিছু কথা শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো এবং শুনতে থাকো। সত্যি বলতে আমি এরকম না কখনোই দেখিনি, বিশ্বাস করো, যে একটা মেয়ে সন্তানের জন্য তার মা বাবা মানে এত কিছু করছে। সত্যি ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর সত্যি বলতে আমার মামা মামি মেয়ে সন্তান প্রচণ্ড পছন্দ করে। দেখো, ও যে শুধু ওর মেয়েকেই পছন্দ করে বা মেয়ে হয়েছে বলেই বলছি যে পছন্দ করে, তেমনটা কিন্তু একদমই নয়। যখন আমরাও ছোট ছিলাম, আমরাও যখন জন্মেছিলাম, আমার মামাই আমাকে হসপিটাল থেকে বাড়িতে এনেছিল। আমার মামা অ্যাকচুয়াল মেয়ে বাচ্চা ভীষণ পছন্দ করে, আমার মামিও তাই। কিন্তু কিছু কিছু মূর্খ মানুষেরা আছে যাদের ঘরে মেয়ে জন্মালে মানে একদম কি পাপ জন্মে গেছে এরকম একটা ব্যাপার, মেয়ে বলে সে মানুষ না, এরকম চিন্তাধারা। সেই সব মানুষকে জাস্ট আমি ঘৃণা করি। তো যাই হোক, এইসব কথা বলার কারণ হচ্ছে যারা মেয়ে বাচ্চা পছন্দ করো না বা যাদের মেয়ে সন্তান আছে, তারা প্লিজ এই ভিডিওটা দেখো এবং কিছু শিক্ষাও অর্জন করো। যাই হোক, সেসব বাদ দাও, তোমাদের অনেক অনেক আশীর্বাদ দিও, ভালোবাসা দিও। আমার ছোট্ট বোন আইরিকা বড় হয়ে যেন একটা ভালো মনের মানুষ হয়, আমি এটাই সবসময় চাই। এবং তোমরাও ওর জন্য অনেক শুভকামনা করো, ও সুস্থ সবলভাবে থাকুক, ও যেন অনেক ভালো মনের মানুষ হয়, পড়াশুনো করে, জীবনে যেন অনেক উন্নতি করতে পারে। যাই হোক, আর এই দিকে দেখো আমাদের নাচ আর শেষই হচ্ছে না। তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, অনেক কিছু গল্প করলাম। আমার কথা তোমাদের কেমন লাগলো, কার কি মন্তব্য, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই একটু মানে ভয়েসটা গন্ডগোল করছে, একটু ম্যানেজ করে নিও। আর এদিকে আমাদের নাচা গানা কমপ্লিট হয়ে গেছে, আমি তো মানে বসে জাস্ট হাঁপিয়ে গেছি, বসে বসেও নাচ করছি, ওরা নাচছিল কিন্তু আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। যাই হোক, এদিকে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, অনেকই মানে 11:30-12টা মতন বাজে। আমার দিদি, তারপর মেসো, ওরা সবাই চলে গেল। দেন আমরা চলে এসেছি খাবার এখানে। প্রায় লোক খালি হয়ে গেছিলো বললেই চলে। এই হয়েছে আমার বোনের অন্নপ্রাশনের মেনু। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে উঠে পড়লাম। আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, আর পা এত ব্যথা হয়ে গেছিলো মানে হাঁটতেই পারছিলাম না, 2 দিন আমি হাঁটতে পারিনি। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ির কাছেও চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে নিলাম। চলো টাটা।